সাবরুম মহকুমার পূর্ব হরিণা ২ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মিতা রঞ্জিত সূত্রধরের স্ত্রী বলে জানা গিয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজ সকাল 8:30 নাগাদ রঞ্জিত সূত্রধর ঘুম থেকে উঠে দেখতে পান পাশের একটি ঘরে তার স্ত্রী আগুনে পুড়ে পড়ে রয়েছেন। স্বামীর দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছেন, কিন্তু এই দাবিকে ঘিরেই উঠছে একাধিক গুরুতর প্রশ্ন। একই বাড়ির পাশের ঘরে এমন ঘটনা ঘটলো, অথচ স্বামী কিভাবে বিষয়টি টের পেলেন না? আগুন লাগার সময় কোনো ধোঁয়া, গন্ধ, শব্দ বা অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতি তার নজরে এলো না কেন? যদি ঘটনাটি আত্মহত্যাই হয়ে থাকে, তাহলে ঘটনার প্রকৃত পরিস্থিতি কী ছিল? এইসব প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত ঘটনাটিকে নিছক আত্মহত্যা বলে মেনে নেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়েছে। তবে কোনো ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করার আগে পুলিশি তদন্ত, ময়না তদন্তের রিপোর্ট সামনে আসা জরুরি বলে মনে করছে একাংশ মহল। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং ময়না তদন্তের রিপোর্টের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক, এটাই এখন স্থানীয়দের দাবি। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। নাম কি? রঞ্জিত শুক্লদাস, বাড়ি কোন জায়গাতে? পূর্ব হরিণা 2 নম্বর ওয়ার্ড। কি তো হয়েছে আজকে আপনার ওয়াইফের? আমি ঘুমায় আসছিলাম, সুইসাইড করছি। হ্যাঁ, সুইসাইড সুইসাইড করছে। কেমনে বুঝছেন সুইসাইড করছে? পূজা হয়েছে, রাতে তো আর আগুন জ্বলে কোনখানে আগুন জ্বালা দেখছেন? ঘরে। ঘরে? নিজের ঘরেই? না, যেখানে ওই ঘরটাতে ছেলে থাকতো আর কি, যতদিন বাড়ি ঘরে ছিল, হ্যাঁ 5-6 মাস বিয়ের পরে। হ্যাঁ। এরপরে ছেলে আগুন তো লাগেছে, ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই আপনি কি একই ঘরে আছিলেন? রাত্রে। হ্যাঁ। হ্যাঁ, একই ঘরে ছিল, একই বিছানা। এরপরে সকালবেলা হেরে পাইছেন না নাকি? সকালবেলা আমি 8:30 পৌনে 8টার সময় ঘুম থেকে উঠছি। ওটার পরে আর পাইছেন না? ডাক দিছি, কই গো কই নাই। তো আমি স্নান করছি, মুখ দিছি, স্নান করছি, গ্যাসের ট্যাবলেট খাইছি, খাইয়া সবজি কাটে, সবজি বুয়াই করে দেয়, ঘরটা চেক করি যায়, ঘরটা চেক করে ঘরের মধ্যে আমি করে দিছি। আপনার তো